যারা বিকেলবেলা হলে একটু ভাজা পোড়া খেতে পছন্দ করেন, আমার আজকের রেসিপি তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ডাল পুরি। ডাল পুরি কিন্তু বাজার থেকে আমরা প্রায়ই কিনে খাই, কিন্তু বাসায় খুব অল্প সময়ে রেসিপিটি করা যায়, তাও পারফেক্টভাবে। আজকে সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে একটি মিক্সিং বলে প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা। আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আমি হাফ চা চামচ দিয়েছি, আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। আর এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। এই তেলটা কিন্তু অবশ্যই দেবেন। তেলটা দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে ময়ান দেব, অর্থাৎ একটু সিফট করে নেব, একটু ঝুরঝুরা করে নেব। তাতে করে কিন্তু আপনাদের এই ডাল পুরিটা খুব সুন্দর ফুলে উঠবে, আর ভাজার পর খুব সফট থাকবে, আর খেতেও খুবই ভালো লাগবে। তাই অবশ্যই একটু তেলটা দিয়ে ময়দাটাকে খুব ভালো করে এরকম ঝুরঝুরা করে নেবেন। দেখুন, এটা কিন্তু সময় নিয়ে একটু করতে হবে। 10 মিনিটের মতো আমরা লবণ আর সাদা তেল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি। যখন দেখবেন যে ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে, তখন এখানে আমরা জল অ্যাড করব। এটা কিন্তু নর্মাল জল, কোনো ঠান্ডা বা গরম জল নেয়নি। নর্মাল জল দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে ময়দাটাকে মেখে নেব। আর প্রথমে কিন্তু জলটা খুব বেশি দিয়ে দেব না, তাতে করে কিন্তু জল বেশি হয়ে যাবে। অল্প অল্প করে আমরা জল দেব আর ময়দাটা মেখে নেব। যদি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমরা জল অথবা সামান্য ময়দা অ্যাড করে নেব। এভাবে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখানে আমি আরও 1 টেবিল চামচ সাদা তেল হাতে নিয়ে তারপর ময়দার উপর দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু ময়দাটা খুব ভালোভাবে মাখা হবে আর পুরিটা অনেক সফট হবে। এবার ময়দাটা ভালো মতো মাখা হয়ে গেছে, আমরা ময়দাটাকে ঢেকে রেস্টে রেখে দেব কমপক্ষে 30 মিনিটস। এই 30 মিনিটস কিন্তু অবশ্যই ময়দাটাকে মেখে রাখবেন, সেই ক্ষেত্রে ময়দাটা অনেক সফট হবে। 30 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি ময়দাটাকে আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন, আমি হাত দিয়ে যখন ময়দাটা ধরছি তখন কিন্তু ময়দাটা কতটা নরম হয়ে গেছে, একদম নরম হয়ে যাবে। আপনারা এইভাবে তেল আর লবণ দিয়ে ভালো করে ময়ান দিয়ে 30 মিনিট অবশ্যই এটাকে রেস্টে রেখে দেবেন, তাহলে ময়দাটা সফট হয়ে যাবে। আর হাতে দেখুন কোনো ময়দা কিন্তু আমার লেগে আসছে না, তার মানে আমাদের ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে মাখা হয়েছে। এবার আমরা ডাল পুরির জন্য যে ডালের প্রসেসিং সেখানে চলে যাব। আমি এই ডাল পুরি তৈরি করার জন্য মসুরির ডালটা নিয়েছি। মসুরির ডাল দিয়ে ডাল পুরিটা খেতে ভালো লাগে। মসুরির ডাল আমি খুব ভালো করে ধুয়ে এটা সামান্য জল আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ডালের জলটা একদম শুকিয়ে নিয়েছি, সেই ডালটা আমি দিয়ে দিলাম। আর সাথে আমি 1 মুঠ ধনেপাতা কুচি দিয়েছি। এই ধনেপাতা কুচিটা দেওয়ার ফলে কিন্তু এই ডালের মধ্যে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর সাথে ঝালের জন্য আমি হাফ চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখানে কাঁচামরিচের কুচির পরিবর্তে আপনারা চিলি ফ্লেক্সটা দিয়ে ডালপুরিটা করবেন, তাহলে ডালপুরিটা খেতে ভালো লাগবে। আর আমি এখানে টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দেব চটপটির মশলা। হাফ চা চামচ চটপটির মশলা এখানে আমি দিয়ে দিলাম। আমি কিন্তু ডাল সিদ্ধর মধ্যে লবণ দিয়েছি, এজন্য আমি আর নতুন করে লবণটা অ্যাড করলাম না। আর চটপটির মশলায় কিন্তু পরিমাণ মতো লবণ থাকে, সেই ক্ষেত্রে আপনারা ডাল সিদ্ধর সময় লবণটা একটু কম করে দেবেন। এই পুরটা যখন হাত দিয়ে মিক্সড করবেন তো তখন দেখবেন যদি লবণ লাগে সেই ক্ষেত্রে লবণটা অ্যাড করে দেবেন। এবার সব কিছু আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় লবণটা টেস্ট করে দেখেছি, আমার লবণ দেওয়ার প্রয়োজন পড়েনি, এজন্য আমি আর এক্সট্রা করে লবণ অ্যাড করিনি। আমাদের ডাল পুরির ডালটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন, এই ডালটা কিন্তু ভর্তা হিসাবে খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে। আপনারা চাইলে এই ডালের পুরটা দিয়ে সার্ভ করতে পারেন। এবার আমরা পুরি বানানোর জন্য চলে যাই। আমরা যে ময়দাটা মেখে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ময়দা নিয়ে ছোট ছোট বলের মতো আমরা তৈরি করে নেব। এটা আসলে আমি আমার পছন্দ অনুযায়ী নিচ্ছি, আপনারা ছোট বা বড় আপনাদের পছন্দ অনুপাতে নিয়ে নেবেন। আমি মিডিয়াম সাইজ করে বলগুলো করছি। করে এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে আমরা গোল করে নেব প্রথমে। তারপর আমরা মাঝখান থেকে এভাবে হাত দিয়ে চাপ দিয়ে একটা বাটির মতো শেপ করে নেব। আমি কিন্তু এখানে আর এক্সট্রা কোনো ময়দা হাতে নিয়ে নেইনি।
কারণ আমার এমনি হয়ে যাচ্ছে। আপনারা যদি দেখেন হাতের সাথে খুব লেগে যাচ্ছে, কারণ ময়দা মাখাটা কিন্তু এমনি স্টিকি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা হাতে কিছু ময়দাও ছিটিয়ে নিতে পারেন। এবার আমরা ভেতরে ডালের যে পুরটা আছে সেখান থেকে কিছুটা পুর ময়দার এই ভেতরে দিয়ে দিলাম, দিয়ে মুখটা খুব ভালো করে আমরা আটকে দেব। এই কাজটা কিন্তু একটু সাবধানে করবেন, দেখবেন ডালটা যেন মুখ বাইর দিয়ে বের হয়ে না আসে, তাতে করে কিন্তু আপনারা রুটিটা যখন বেলবেন তখন কিন্তু ডালের পুরটা বের হয়ে আসবে। আর আমি কিন্তু ডালটা পছন্দ মতো দিয়েছি, 1 চামচের মতো ডালের পুর আমি এই ময়দার মধ্যে দিয়ে তারপর আমি এইটা রুটিটা বেলে নেব। আপনারা ডালের পুরটা খুব বেশি দিতে যাবেন না, তাতে করে কিন্তু পুরটা বের হয়ে আসবে। দেখুন প্রথমে বাটির মতো আমি করে নিচ্ছি ময়দার পুরটাকে, তারপর এখান থেকে 1 চামচের মতো ডালের পুর হাতে এরকম সুন্দর বলের মতো করে দিয়ে তারপর ময়দার মধ্যে দিয়ে আমরা সুন্দরভাবে এটাকে মুখটা বন্ধ করে দেব। এইভাবে আমি কয়েকটা পুরি বানিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই এরকম কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। এবার আমরা পুরিগুলো বেলবো, এই জন্য পিঁড়িতে প্রথমেই আমি শুকনো ময়দা কিছুটা দিয়ে দিলাম। দেখুন এটার মধ্যে কিন্তু একটা টেকনিক আছে, এই টেকনিকটাই কিন্তু আসল। আপনারা এই রুটিটা দিয়ে কিন্তু প্রথমে বেলা শুরু করবেন না, তাতে করে কিন্তু ভিতরের যে পুরটা আছে সেটা বের হয়ে আসবে। আমি হাত দিয়ে এই রুটিটাকে পাতলা করে নেব। বেলনির সাহায্যে আমি পরে করব, কিন্তু প্রথমেই আমি রুটিটাকে হাত দিয়ে এইভাবে পাতলা করে নিচ্ছি, তাতে করে কিন্তু ভিতরের পুরটা ইনট্যাক্ট থাকবে, সেটা কিন্তু কোনোভাবেই বের হয়ে আসবে না। এভাবে হাত দিয়ে হালকা হালকা চাপ দিয়ে আপনারা রুটিটা একটু পাতলা করে নেবেন, আর খুব কেয়ারফুলি আস্তে আস্তে জিনিসটা বেলবেন। যদি চাপ দিয়ে বেলেন ভিতরের যে ডালের যে পুরটা আছে সেটা কিন্তু রুটি থেকে বের হয়ে আসবে, আবার ভাজতে অনেক সময় বের হয়ে আসবে। এই দিকটা খেয়াল রেখে আপনারা এটাকে বেলে নেবেন। দেখুন আমার কিন্তু কত সহজেই একটা বেলা হয়ে গেছে, আমি আপনাদের সুবিধার্থে আরেকটা করে দেখাচ্ছি। এইভাবে আপনারা উপরের যে পুরটা দিয়েছেন সেটা কিন্তু নিচে দিয়ে দেবেন, দিয়ে তারপর উপরে কিছু ময়দা ছিটিয়ে দেবেন, তারপর হাত দিয়ে আপনারা এটাকে একটু পাতলা ফ্ল্যাট করে দেবেন। এভাবে হাতের তালু দিয়েও আপনারা এই কাজটা করতে পারেন। আস্তে আস্তে করে এভাবে চাপ দিলে দেখবেন সুন্দর পুরির মতো শেপ হয়ে গেছে। আপনারা এটা শুধু ডাল পুরির ক্ষেত্রে না, ডাল পুরি, আলু পুরি, এমনকি আপনারা আলুর যে পরোটা করেন অর্থাৎ ভিতরে পুর দিয়ে থাকলে যদি কোনো পুরি তৈরি করেন সেই ক্ষেত্রে আপনারা হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে এটা ফ্ল্যাট করে নেবেন, তারপর এটাকে বেলনি চালিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। উপরে খুব সুন্দরভাবে রুটিটা হয়ে যাবে। এবার এক্সট্রা যে ময়দাটা ছিল সেটা আমি হাত দিয়ে ঝেড়ে ফেলে দিয়েছি। দেখুন আমার পুরটা কিন্তু একটু বের হয়ে যায়নি, আর রুটিগুলো কতটা সুন্দর হয়েছে। আমি পরপর কয়েকটা এরকম বেলে নিয়েছি। এবার আমি ভাজার জন্য চলে যাব। আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। আমি 2 কাপের মতো সাদা তেল প্রথমে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। চুলার আঁচটাকে বাড়িয়ে গরম করে তারপর এই পুরিগুলো ছেড়ে দেব। তারপর আমরা চুলার আঁচটাকে মাঝারি করে দেব। এই পুরিগুলো কিন্তু ভাজতে আমার 8 থেকে 10 মিনিট সময় লেগেছে, কারণ আমি মাঝারি আঁচে ভেজেছি। যদি চুলার আঁচটাকে বাড়িয়ে ভাজেন সেই ক্ষেত্রে আপনারা অল্প সময়ে পুরিগুলো ভাজতে পারবেন, কিন্তু উপরে গোল্ডেন কালার চলে আসলো ভিতরে কিন্তু পুরিগুলো কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে পুরিগুলো আমরা ভেজে নিচ্ছি। দেখুন আমার পুরিটা কি সুন্দর ফুলে উঠেছে। আপনারা যদি ময়দাটা ঠিকভাবে মাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের পুরিগুলো এরকম ফুলে উঠবে। আর এগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগছে না, পটাপট হয়ে যাচ্ছে। আমি এইভাবে আরও কয়েকটা ভেজে আপনাদের দেখাচ্ছি। বিকেলবেলা কিন্তু সবসময় চায়ের সাথে বিস্কিট ভালো লাগে না, আপনারা এইভাবে পুরি ভেজে তারপর চা অথবা কফির সাথে সার্ভ করতে পারেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। পুরিগুলো ভাজাও খুব সহজ, আর এগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনারা যদি মনে করেন যে আপনাদের বাসায় লেফট ওভার ডাল রয়ে গেছে, আগের দিনের বাসি ডাল থাকলেও কিন্তু সেই ডালটা দিয়েও ইচ্ছা করলে আপনারা এইভাবে পুরি করে নিতে পারেন। আমার প্রত্যেকটা পুরি কিন্তু এইভাবে ফুলে উঠছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাসায় আপনারা এইভাবে খুব সহজেই ডাল পুরি তৈরি করে নিতে পারবেন। আমি এরপর আপনাদের সাথে আলু পুরির যে রেসিপিটা আছে সেটাও শেয়ার করব। দেখুন পুরিগুলো কিন্তু ভাজা কোনো ব্যাপারই না, কত সুন্দরভাবে পুরিগুলো হয়ে যাচ্ছে। আমার করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি।
যদি আপনাদের এই টেকনিকটা জানা থাকে আপনারা খুব সহজেই পুরিগুলো এভাবে তৈরি করে নিতে পারবেন। আর আমি তো বেলার সিস্টেমটা আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা এইভাবে বেলবেন, তাতে করে আপনাদের খুবই সহজ হবে। যারা নতুন রাঁধুনি আছেন তারাও তৈরি করতে পারবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, দেখুন ভিতরে কিন্তু ডাল অনেক আছে, কিন্তু তারপরও পুরিগুলো উপর দিয়ে ফেটে যায়নি। ডালটা একটু বেশিই দেবেন, যেহেতু ডাল পুরি, ডাল কম হলে কিন্তু পুরিগুলো খেতে ভালো লাগবে না, তাই ডালটা একটু বেশি দেবেন, তাহলে পুরিটা খেতে ভালো লাগবে। হয়ে গেল আমার খুব সহজে বাসায় তৈরি ডাল পুরি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি আবার ফিরবো আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।